গোবরের জ্বালানি দিয়েও কিন্তু সবকিছু করা সম্ভব। সম্ভব। এই গাভিটা 32 লিটার দিয়েছিল, এবারে কতটা আশা করা যাচ্ছে? আশা রাখছি ওরকমই হবে বা ওর থেকে ভালো হবে, কিন্তু এর আরেকটা স্পেশালিটি যেটা এর দুধ কিন্তু শেষ 22-23 দিন আগে পর্যন্ত দুধ দিয়েছে। প্রত্যেক দিন? হ্যাঁ, মানে 22 দিন আগে পর্যন্ত বাচ্চা হওয়ার 22-23 দিন দুধ বন্ধ দিয়েছে। গোবর নিয়ে কি করবো দাদা নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম এটা ঠিকই কথা যে ওয়েস্টেজ জিনিসটাকে যারা কাজে লাগাতে পারবে তবেই সে সাকসেস। তারাই সাকসেস করবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি সিএনবি এগ্রোতে। সিএনবি এগ্রো আসার একটাই কারণ, অনেকেই কমেন্ট করছিলেন যে সিএনবি এগ্রোর একটা আপডেট দিন। আজকে কিন্তু সেরকমই একটা আপডেট জানবো যে পার ডে কত লিটার করে দুধ দিচ্ছে এই সিএনবি এগ্রো থেকে, বা এই দুধের কতটা কোয়ালিটিফুল সেটাও কিন্তু জানবো। আর সত্যি কথা বলতে কি, এই সিএনবি এগুলো যতবার আসি আমি মুগ্ধ হই একটাই কারণ, পরিষ্কার দেখে এবং গাভীগুলো দেখে। এক একটা গাভী দেখলে আপনারাও মুগ্ধ হয়ে উঠবেন যে কি ধরনের গাভী রয়েছে। আজকে এই ধরনের এই একটা গাভী দেখুন, মাত্র 1 সপ্তাহের বাচ্চা হয়েছে এই গাভীটা, কিন্তু গাভীটা দেখে কখনো কি মনে হবে যে এটা 1 সপ্তাহ আগেই বাচ্চা হয়েছে? এই ধরনের বাচ্চা দেখুন, 1 সপ্তাহ হয়েছে বাচ্চাটা। তাহলে এই ধরনের গাভী দেখে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমরা এই ধরনের টপিক নিয়ে কিন্তু প্রতিনিয়ত হাজির করি। আর সিএনবি এগ্রো আমি বারবার বলছি, যারা বিশেষ করে ডিআরবি খামার করতে যাচ্ছেন সিএনবি এগ্রোতে একবার ভিজিট করুন। আপনারা দেখে আপনারা মুগ্ধ হবেন, বা কিভাবে করলে আপনারা সফলতা পাবেন। তো চলুন সেই বিষয়ে একটু কথা বলি। পার ডে দুধ কমন দিচ্ছে সেটাও জানবো এবং গাভীগুলো দেখাবো। মোটামুটি আমরা সিএনবি এগ্রোতে আছি, আর এটাই হচ্ছে বিকাশদা হচ্ছে টোটালটা ফার্মের কিন্তু টোটালটা দেখাশোনা করে। তো আজ বিকাশদার কাছ থেকে একটু জানবো সবকিছু। তো দাদা মোটামুটি এখন টোটাল কত লিটার পার ডে হচ্ছে দুধ? পার ডে এখন আমাদের তো 400 লিটার দুধ পার ডে এসে গিয়েছিল, আচ্ছা। কিন্তু একটু কমে গেল। আবার কিছু গরু গাভিন আছে, তো একটু কমে গেছে। এখন মোটামুটি 350 লিটারের কাছাকাছি আছে। 350 পার ডে এখন Per day। রয়েছে। কতগুলো গাভী রয়েছে এখন? এখন গাভি আছে ধরুন 29টি টোটাল? টোটাল। টোটালে 29টা? হ্যাঁ আচ্ছা, সর্ব হাইয়েস্ট মানে আমাদের টোটালে এই যে সিএনবি এগ্রোতে যে কটা যে গাভী রয়েছে সব কটা দুর্দান্ত গাভী, তো সব থেকে বড় এই গাভীটা নাকি? হ্যাঁ, এটা পাঞ্জাবের অরিজিনাল ব্রিড। এটা ভালো, মানে এটা সেকেন্ড বেয়ান। আচ্ছা। ফার্স্ট বেয়ানে এই গরুটা 32 লিটার দুধ দিয়েছিল প্রথম। 32 লিটার? হুম, এটা সেকেন্ড বিয়ান হয়েছে? এটা সেকেন্ড বেয়ান। কতদিন আগে বাচ্চা হয়েছে? এটা 6-7 দিন হচ্ছে। 7 দিন আগে বাচ্চা হয়েছে। দেখুন বন্ধুরা, খাওয়ার ওপরে ট্রিটমেন্ট বা খাদ্যর ওপরে কতটা জোর আছে এই সিএনবি এগুলোতে। গাভীটার যে বাচ্চা হয়েছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। বাচ্চা কেমন হয়েছে দাদা? বাচ্চা খুব ভালো। বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর এসেছে। সিমেলও তো খুব ভালো, সেক্সি সিমেল থাকে। আচ্ছা, তো সে তুলনায় অরিজিনাল এই যে ভালো ব্রিডই হয়েছে। কি হয়েছে, মেল না ফিমেল? ফিমেল। ফিমেল। হ্যাঁ, এগুলো আচ্ছা তো গ্যারান্টেড থাকে বেশিরভাগই আমাদের। আচ্ছা, আমি যতটুকু জানি সিএনবি এগুলোতে যতগুলো বাচ্চা হয় বেশিরভাগই ফিমেল হয়, এর কারণটা কি? এখন অলরেডি সিমেল কালেক্ট করতে হয় ঠিক জায়গা থেকে বা ভালো। এখন যেরকম আমাদের সিমেল দেওয়া হচ্ছে টাইটানিক সেক্সি, টাইটানিক, আচ্ছা টাইটান সিমেল। আচ্ছা তো 3150 টাকা সামথিং দাম এক একটা। আচ্ছা তো এবার যেগুলো প্রেগন্যান্সি করা হবে তাদের কিন্তু ওই ফিমেল দিয়েই করা হবে, আচ্ছা। যারা ওকে, হিটে আসবে। তো এটা গ্যারান্টি থাকে। আচ্ছা, তাহলে মোটামুটি গ্যারান্টির জন্য তার জন্য কি দামটা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই যে গাভীটা 32 লিটার দিয়েছিল, এবারে কতটা আশা করা যাচ্ছে? আশা রাখছি ওরকমই হবে বা ওর থেকে ভালো হবে, কিন্তু এর আরেকটা স্পেশালিটি যেটা এর দুধ কিন্তু শেষ 22-23 দিন আগে পর্যন্ত দুধ দিয়েছে। প্রত্যেক দিন? হ্যাঁ, মানে 22 দিন আগে পর্যন্ত বাচ্চা হওয়ার 22-23 দিন দুধ বন্ধ দিয়েছে। মানে তারপরে আবার বাচ্চা হওয়ার 22 দিন আগে পর্যন্ত দুধ দিয়েছে? দিয়েছে। তখন কত লিটার দুধ দিয়েছিল? তখন ওরকম একটু কমে গিয়েছিল, 8-9 লিটার। প্রত্যেক দিন 8 লিটার দুধ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। মানে মানে যে 2-3 মাস বন্ধ যায় ওরকম যায়নি, এ দুধ যায়নি? দিয়েছে। হ্যাঁ, এ দুধ দিয়েছে। আচ্ছা, অন্যান্য বিকাশ আমি বলছি যে শুধু একটা গাভীর উপরে তো বেশি ফোকাস করবো না, অন্যান্য গাভী কি সেম কন্ডিশন নাকি 2-3 মাস আগে থেকে গাভীর না, দুধ? 2-3 মাস যেরকম ওখানে আছে একটা 14 নম্বর ক্রস গরু আছে। আচ্ছা, এই দিকটা তাই তো? হ্যাঁ, ও কিন্তু কম দেয়, মানে ও অলরেডি বন্ধ করে দিয়েছে। এখনো ধরুন ওর বাকি আছে 1.5-2 মাসের মতো বাকি আছে, দুধ বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তার মানে এই গরুটা মানে এই গাভীতে একটা ভালো একটা জিনিস যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে মানে 365 দিন বলা চলে। বলা চলে এখনো নিলে নেওয়া যেত, হয়তো 1.5 লিটার 2 লিটার দুধ দেবে টোটাল সারা দিনে।
সেটাও দেওয়া যেত, কিন্তু সেটা হলে ওর থান ক্যাপাসিটিটা সেইভাবে গড়বে না। যার জন্য শেষের দিকে একটু বন্ধ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, আরো আগে বন্ধ করে দিলে আরো এটা পাঞ্জাবের পুরো অরিজিনাল তাই তো? অরিজিনাল। কি দেখে বুঝবো দাদা এই যে মাথার উঁচু টুচু এইসব নাকি? এগুলো তো আছে এমনি, এদের ব্রিড যে আপনাকে যেখান থেকে কালেক্ট করে, তো তার অরিজিনাল ডকুমেন্টেশন আচ্ছা, যেখান থেকে নেওয়া হয়, আর এর এমনি শারীরিক গঠন, এর চালচলন, এরা পাঞ্জাবের সব গরুই নমনীয় হয়, শান্ত। আচ্ছা, সিএনবি এগ্রো সব থেকে বড় যে একটা মানে 127 লিটার গিরল্যান্ডো যে একটা ভূমিকা পালন করেছিল, সেই গিরল্যান্ডো দাদা কেমন আছে? হ্যাঁ, এখন ভালো আগের থেকে। এখানে তো প্রথম যখন এসেছিল ওটা ওয়েদার শুট করার ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রথম দেখা হয়েছে অনেকটাই একটু নড়বড়ে হয়েছিল, শরীরে একটু কন্ডিশন খারাপ ছিল, মানে খুব একটা ডেভেলপ করেনি। এখন আগের থেকে অনেক ভালো, দুধও মোটামুটি ভালো দেয়। ওর বাচ্চাটাও প্রথমে একটু শারীরিক অবস্থা একটু খারাপ আমরা একটু ওইদিকে যাই। তো এইটা দাদা হলস্টার ফ্রিজিয়ান নাকি না ক্রস? ক্রস আছে। এটা ক্রস। হ্যাঁ। ক্রস বন্ধুরা, ক্রস দেখুন কত সুন্দর দেখুন। আর সিএনবির এগ্রো আমার সব থেকে ভালো লাগে এইটাই, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে প্রত্যেকটা গাভী বলুন বা জায়গা বলুন খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এইটাই সব থেকে ভালো লাগে। ডিয়ারি খামার করছেন, সব থেকে বড় ভূমিকা পালন করে সেটা হচ্ছে দুধ। এই দুধ কিন্তু আপনি কিভাবে বাঁচাতে পারেন তার একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি। আমার সাথে রয়েছেন এক স্যার, রয়েছেন, ওনার সঙ্গে কিছু কথা বলি, তাহলেই জানতে পারবেন আপনার গাভী থেকে যে টাকা ইনকাম করছিলেন তাছাড়া কিন্তু অধিক ইনকাম বেশি করতে পারবেন। স্যার নমস্কার। 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 তো একটু করে আপনার পরিচয় দেন। আমার নাম জ্যোতির্ময় মুখার্জি। আমি অ্যাকচুয়ালি যেহেতু বাচ্চাদের মানে গরু যখন বাচ্চা হয়, বাচ্চার যেটা তাকে কিভাবে আপনি পরিচালনা করবেন, তাকে কিভাবে রাখবেন, তাকে তাড়াতাড়ি কাছ থেকে কীভাবে বাচ্চা পাবেন, তাতে বাচ্চাটা কিভাবে আমি তাড়াতাড়ি বড় করতে পারবেন, কিভাবে তার থেকে আর একটা বাচ্চা পাবেন, সেইটা করবার জন্য আমাদের একটা মিল্ক রিপ্লেসার বলা হয় এটাকে। আচ্ছা, মিল্ক রিপ্লেসারটা তখন খাওয়ানো হয় কারণ গরুকে যখন বাচ্চা যখন দেয়, বাচ্চা দেওয়ার পরে 3 দিন পরে যতটা দুধ খাওয়ানোর প্রয়োজন হয় ততটা হয়তো আমরা দুধ খাওয়াতে পারি না, কারণ আমরা চোখেই দেখতে পাই না যে কতটা দুধ সে খাচ্ছে। অবশ্যই। সো দুধের পরিমাণ যখন তার কম হয়, কারণ এক পার নর্মস মতে আপনাকে খাওয়াতে হবে যতটা বাছুরটার ওজন তার 10%। তো যদি 30 কিলো ওজন হয়, 3 লিটার দুধ সারাদিনে আপনাকে খাওয়াতেই লাগবে। আচ্ছা, তার কম যদি দুধ সে পরিমাণ পায় তাহলে তার কি বাচ্চাটা বড় হতে গিয়ে দেখা গেছে 2 বছর লেগে যায়। আচ্ছা, তো 2 বছর লেগে গেলে আপনাকে ততটা খরচা তার পেছনে করতে লাগে। ওকে। তখন বাচ্চা পেলে 2 বছর পরে যখন তখন বাচ্চাটা বড় হয়ে তার খাওয়া খরচা খুব বেশি হয়ে যায়। তো বেশি খাওয়া খরচা দিতে থাকলে কি হবে, আপনার খামারের যতটা প্রয়োজন মতো দুধ দেওয়া যেটা আশা সেটা তখন হয় না। কিন্তু যদি আমরা বাচ্চা থাকে, মা যতদিন বাচ্চা দিল, বাচ্চা দিয়ে মায়ের প্রথম যে দুধটা, শাল দুধটা যেটা আমরা বলি, ওটা খাওয়ার পর যদি আমরা তাকে বাইরে থেকে মায়েরই দুধ, কাপ মিল্ক রিপ্লেসার বলা হয়, এটাকে যদি আমরা খাওয়াই, এটা যদি আমরা ডেইলি তাকে খাওয়াই, এতে কি হয়, প্রথম সুবিধা হচ্ছে বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়। দেখা গেছে কাপ মিল্ক রিপ্লেসার খাওয়ার পরে বাচ্চাটা 140 থেকে 150 কেজি হয়ে যায় মাত্র 90 দিনের মাথায়। আচ্ছা, আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই আর কি। ধরুন একটা বাচ্চা সে কতটা মিল্ক খাচ্ছে আমার জানা নেই, না, তো একটা বাচ্চা সারাদিনে, ধরুন একটা বাচ্চা 1 মাসের বাচ্চা, তাকে আমি কত মিল্ক রিপ্লেসার খাওয়াবো? বাচ্চাটার যতটা ওজন হয়, মনে করুন বাচ্চাটার ওজন হয়েছে 30 কিলো, তো তার 10% মানে 300 ml দুধ আমাকে সারাদিনে খাওয়াতে, 3 লিটার দুধ 3 লিটার দুধ খাওয়াতে হবে। 3 লিটার দুধ খাবে, তো 3 লিটারে আমার খরচা কত পড়ছে? 3 লিটার দুধের মনে করে দুধ কিনতে মানে আপনার 1 কেজি দুধ থেকে আপনি 7 লিটার দুধ বানাতে পারেন। মানে 1 কেজি থেকে আমি 7 কেজি লিটার দুধ তৈরি হবে। তো সেই ক্ষেত্রে দাম কি পড়ছে 1 কেজি? দামের মানে যদি দুধের দাম হিসাবে যায় বা পাউডারের দাম হিসাবে যায়, পাউডারের দাম হিসাব করে আমার 35 থেকে 40 টাকা পড়ে, তার বেশি খুব একটা বেশি খরচা আসে না এখানে। আচ্ছা, তো যদি আমরা খরচা হিসাব করতে যাই তখন আমরা এটা দেখি যে যদি আমার 40 টাকা দুধ খাইয়ে আমার বাচ্চারা দুধে তাড়াতাড়ি বড় হচ্ছে, আর যদি আমরা সেই বাচ্চাটাকে মায়ের দুধটাকে যদি আমরা বাইরে বিক্রি করে দিই, তার থেকে আমরা বেশি পয়সা আনতে পারি। বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বিষয়টা হচ্ছে এটাই, আপনি ভালো করে বুঝুন। আপনার হয়তো 40 টাকা বাইরের দুধ খাইয়ে বাচ্চাটা যে পুষ্টি পাবে, মায়ের সেই দুধের কিন্তু মানে খরচা বেশি হবে, কিন্তু সেই পুষ্টি পাবে না। আপনারা মনে করেন যদি হয়তো 40 টাকার 1 লিটার দুধের মূল্য তো 40 টাকা না, তারও অধিক বেশি। আপনারা কিন্তু হয়তো একটা বাছুর সারাদিনে সে কত অনেকটা দুধ খেয়ে ফেললো, আমরা জানতে পারলাম না, হয়তো 2 লিটার 3 লিটার দুধ খেয়ে ফেললো, সেটা আমরা বাইরে অনেক টাকা বিক্রি করতে পারি, অথচ 40 টাকা মিল্ক রিপ্লেসার খাই আমার কিন্তু কাজ হয়ে গেল। ও আচ্ছা, এটা একটা সুবিধা। আর একটা কথা হচ্ছে বহুত টাইমে কি হয়, সকালবেলায় বেশি দুধ দেয়,
বিকেলে দিয়ে কম দুধ দেয়, তখন আমি বাজারে দুধ কতটা বাইরে বিক্রি করবো আর বাচ্চাটাকে খাওয়াবো কত, তখন আমরা আরো পরিমাণ কমিয়ে দিই বাচ্চাটাকে। আচ্ছা, তাতে কি হয়, বাচ্চাটার ওজন আসতে আরো দেরি হয়ে যায়। তো যবে থেকে মিল্ক রিপ্লেসারটা খাওয়ানো হয়, তবে বাচ্চার শরীরে যতটা প্রয়োজন প্রোটিন, যতটা প্রয়োজন ফ্যাট, যতটা প্রয়োজন মিনারেল দরকার পড়ে, সে ছোটবেলার বয়স থেকেই পায়। বড় হয়ে গিয়ে তখন তার যেটা খরচা বা আনুষঙ্গিক যে খরচা হয়, তাকে মিনারেল খাওয়া, ভিটামিন খাওয়া, ক্যালসিয়াম খাওয়া, ওই খরচাটা কমে যায়, কারণ ছোট থেকেই তাকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা। তো এই জন্য মিল্ক রিপ্লেসার, কালভি মিল্ক রিপ্লেসার খাওয়াটা বহুতই প্রয়োজন। আচ্ছা, মোটামুটি সিএনবি এগ্রো তো আমরা রয়েছি এখন। হ্যাঁ, সিএনবি এগ্রোতে প্রোডাক্টটা খাওয়ানো হয়েছে, হ্যাঁ, খাওয়ানো হয়েছে। বাচ্চাগুলোর কেমন দেখলেন? হ্যাঁ, এরাও খুব ভালো রেজাল্ট পেয়েছে, এরাও ইউজ করেছেন। এবং পশ্চিমবঙ্গে কেমন বুঝছেন আপনি? পশ্চিমবঙ্গে এখানে যেমন এখন যারা নতুন নতুন খাবার, বিকজ এই কনসেপ্টটা জিনিসটাই নতুন, কিন্তু যখন এরা অন্যান্য জায়গাতে, অন্যান্য স্টেটে এটা বহুত আগে থেকেই দেখেছি, ওখানে প্রচুর মানে প্রত্যেকটা গোশালা বলুন, প্রত্যেকটা ফার্মে বলুন, একই প্রোডাক্টই চলছে, অন্য কিছু ওরা ইউজ করে, তাতেই ওরা তাড়াতাড়ি বড় করে, তাড়াতাড়ি দুধ পায়। আর যে বাচ্চাটা এই কার্ব নিউট্রিশন খাবে, আপনার খামারে যতগুলো গরু আছে, ও বাচ্চা দেওয়ার পরে সবচেয়ে বেশি দুধ দেবে। এই দুধটার আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে তাড়াতাড়ি হিটে আসবে, এবং তাড়াতাড়ি বাচ্চা পাবে, ওকে, দুধও সে তাড়াতাড়ি পাবে। Okay. সবকিছু সুবিধায় মিল্ক রিপ্লেসার খাওয়াতেই হয়, তার জন্য মিল্ক রিপ্লেসার খাওয়াটা বহুত প্রয়োজন। আচ্ছা, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, যাদের বিশেষ করে মিল্ক রিপ্লেসার প্রয়োজন রয়েছে, সেটার সাথে কথা বলতে পারেন ডাইরেক্ট। এবং যদি আপনারা মনে করেন বেশি না, একটা ছোট্ট অল্পের অ্যামাউন্ট দিয়ে, স্যার কতটা পাওয়া যায়? এটা 10 কেজি হিসাবে পাওয়া যায়, 5 কেজি হিসেবে পাওয়া যায়। তো মিনিমাম গরুর পেটটা তৈরি হতে গিয়ে 80 থেকে 90 দিন টাইম লাগে। 90 দিন পরেই সে তার রুমেন তৈরি হয়, তার আগে তার রুমেন তৈরি হয় তাহলে না। একটা বাচ্চার আমরা কতদিন খাওয়াতে হবে? 3 মাস। 3 মাস, 90 দিন। তো 3 মাসে একটা বাছুরেতে কতটা খেতে পারে? সবচেয়ে কম পরিমাণ যে 20 থেকে 25 কেজি, মাত্র 20 কেজি হলেই হয়ে যাবে। 20 কেজি হলে সে বাচ্চাটা রেডি হয়ে গেল। এবার তাহলে বুঝে নিন, একটা বাচ্চার যদি আপনারা 20 কেজি যদি মিল্ক রিপ্লেসমেন্ট যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার বাচ্চার কিন্তু সম্পূর্ণ একটা গ্রোথ এবং মায়ের দুধ থেকে কিন্তু একটা ভালো টাকা বেনিফিটও পেয়ে যাবেন। বহুত টাকা বেনিফিট। যে টাকা আপনি হয়তো মিল্কের খরচা করছেন, তাছাড়া 3 গুণ টাকা কিন্তু একটা মিল্ক রিপ্লেসার থেকে পেয়ে যাবেন। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এইরকম ধরনের একটা প্রোডাক্ট আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসছেন। এবং আমি যে কথাটা আমি জানি, যে কিডি মিল্ক, যেটা আমি বারবার প্রতিটা খামারে ব্যবহার করেছি, বা প্রত্যেকটা খামারে গিয়ে আমি যে শুনেছি দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে কিডি মিল্কের, সেইটা কিন্তু ছাগলের জন্য, আর এইটা হচ্ছে ডেয়ারির জন্য বা গরুর জন্য, গরু বাছার জন্য আপনারা কিন্তু অনায়াসে খাওয়াতে পারেন, জাস্ট একটা দেখতে পারেন। আচ্ছা বিকাশ দা, আমি আর একটা কথা জানতে চাই, মোটামুটি ফার্মের সঙ্গে তো পুরো একদম 24টা ঘন্টার সঙ্গে আপনি যুক্ত আছেন, তো ডেয়ারি ফার্মের সব থেকে বেশি ভূমিকা কি, মানে কোন দিকটা বেশি মনে হচ্ছে যে এটা আমার এতটাও জানা ছিল না, এটা স্যারেরও কথা আমরাও জানি। মানে গরুর মুখে মুখে দুধ থাকে, যেটা স্যারও বলে। আচ্ছা, মানে গরুকে যতই ভালোবাসবেন, যত খেতে দেবেন, দুধ তত ভালো দেবে। আচ্ছা, আমার 400 লিটার পার হয়ে গিয়ে 400-450 লিটারও দুধ এসে গেছিল এখানে। আচ্ছা, আবার মাঝখানে 400 চলে এলো, আবার কমে একটু এসছে, আবার এটা 400, 10-15 দিনে এটা 400 চলে আসবে, এটা অসুবিধা নেই। এটা অসুবিধা হয় কি, কখনো খাবার দাবার ধরুন কোনো কারণে ঠিকঠাক, যদি এখন ওয়েদার চেঞ্জ হলো ধূপ করে, ধরুন শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা, এই বর্ষা যখনই এলো, বর্ষার আর গ্রীষ্মর এই মাঝে মাঝে একটা শরীর খারাপের দিক থাকে, বা একটু কারোর ল্যাগ খাওয়া ভাব থাকে, খাওয়া দাওয়ার একটু অনিয়া। তারপরে বর্ষায় আমাদের যদিও ঘাসের সমস্যা কোনো নেই, আমাদের আনাও হয়, নিজেদেরও অল্প আদরা কিছু ঘাস আছে, কাঁচা ঘাস একদম খাওয়ানো হয়। তো খাবার দাবার, আমার মনে হয় খাবার দাবার প্রথমত খুব ঠিকঠাক ভাবে দেখা উচিত। খাবারটা প্রত্যেক দিন যেরকম একটা গরু যতটা পরিমাণে খাচ্ছে, গুড় দেওয়া হচ্ছে, তার সঙ্গে মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম, এগুলো তো আছেই। খাওয়া দাওয়াটা ভরপেট খাওয়াতে হবে। সারাদিনে 4 বার খাক, কিন্তু 4 বার 4 বারেরই মতো খেতে হবে। একটা গরু যদি সুস্থ থাকে 20 মিনিটে পুরো গামলা খালি করে দেবে। আচ্ছা, যদি অসুস্থ থাকে তার গামলা খালি পড়ে থাকবে, মানে ভরা থাকবে। আচ্ছা, এই যে গাভিয়াটা দেখছি পিছনে, এইটা কি রয়েছে, মানে এটা কি বাচ্চা দিয়েছে নাকি? না, এটা এখনো বাচ্চা দেয়নি, এটা প্রেগন্যান্সি আসবে, মানে হিটে আসবে, একে দেওয়া হবে, বেশি দিন হয়নি। মানে এখন তার দুধ দিচ্ছে নাকি? হ্যাঁ, দুধ দিচ্ছে। এটা কত লিটার আছে এটা? এটা মোটামুটি এখন 15-16 লিটার দুধ দেয়। মানে গাভিগুলো, এটা অ্যাকচুয়ালি কিন্তু এর ক্যাপাসিটি আরো বেশি, যখন হয়েছিল আরো ভালো দুধ দিত। আচ্ছা, আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে, লেট হচ্ছে, এবার গাভিন করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে শুধু একটা গাভি না, প্রচুর গাভি রয়েছে, ওদিকে রয়েছে, আরো রয়েছে। আমি বিকাশ দাকে আমি আরো একটু কথা বলবো, যে ঘুরতে ঘুরতে তো বিকাশ দা, মোটামুটি আপনি বলেন যে খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। আচ্ছা, কোনো সময় কি মনে হচ্ছে যে
ভ্যাকসিনেশন বা এই দিকটা বা বায়োসিকিউরিটির দিকে লক্ষ্য রাখা উচিত? এগুলো তো কম্পালসারি, এগুলো মাথায় রেখেই আপনাকে খাওয়া দাওয়া তো খাবেই, হুম কিন্তু গরু শুধু খেলেও যে ভালো থাকবে সারাদিন, কারণ প্রত্যেক দিনই রিলিজ হচ্ছে হুম হবে, বাইরের পারিপার্শ্বিক ভাইরাস তো আসবেই, আচ্ছা এফএমডি এলএইচডি এগুলো তো আপনাকে করতে হবে, সাথে সাথে টাইম টু টাইম ডিআর্মিং এগুলো করতেই হবে। আচ্ছা এমনকি আমি এখানে আরো দেখেছি, তারপরে এফএমডি এগুলো যেরকম লাম্ফি যাকে বলে এলএইচডি, তো লাম্ফির ব্যাপারটা ভাইরাস যদি একবার ঢুকে থাকে, হুম আমাদের তো 10টা গরুই থাকছে না, কনস্ট্যান্ট বাচ্চা হতেই থাকছে, আপডেট হতেই থাকছে, যে গরু প্রেগনেন্ট হচ্ছে আবার বাচ্চা দিয়ে দিচ্ছে, আবার প্রেগনেন্ট হচ্ছে, আবার আস্তে আস্তে আসছে। তো এই সুতরাং এই থাকতে থাকতে আমরা যদি পুরোকেই লাম্পির পুরো ভ্যাকসিনেশন করার পরেও কিছু কিছু থেকে যায় বাচ্চার মধ্যে, কারণ একটা বাচ্চা আছে 100 দিন পর্যন্ত সাফার করছে লাম্পি নিয়ে, সুস্থ আছে কিন্তু ট্রিটমেন্টে, মানে প্রত্যেক দিন তাদেরকে সেই জিনিসগুলো আপনাকে রুটিন ওয়াইজ করতেই হয়, না হলে বাচ্চা নষ্ট হতে পারে। আচ্ছা, এবারে মোটামুটি জানবো আরেকটা কথা, আমি আরেকটু ওই দিকটা যাবো, ওইদিকে তো গাভী রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকেও আছে। ওদিকে রয়েছে এদিকে। হ্যাঁ, এটা ওই গরুর যেটা 3 নম্বর গরুর বললাম অরিজিনাল ব্রিড, এই বাচ্চাটা। আচ্ছা, এই বাচ্চাটা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কতদিন হয়েছে বললেন? ওই 6 থেকে 7 দিন ধরুন। 6 থেকে 7 দিন, এই দেখুন বাচ্চাটা হয়েছে। আচ্ছা, এদিকে প্রচুর বাচ্চা রয়েছে, এদিকেও বাচ্চা রয়েছে, এই হচ্ছে বিষয়, ওইদিকে প্রচুর গাভী রয়েছে। হ্যাঁ, তো বিকাশ আমি আরেকটা কথা বলি, তো এই যে গরুটা এটা ওই ধারের যে দেখলেন বড় মুন্ডি গরু, হুম হুম ওর তার বাচ্চা, বাচ্চা। হ্যাঁ, এর কিন্তু বেশি দিন বড় বয়স হয়নি, বেশি দিন 5 আচ্ছা। থেকে 6 মাস বয়স হয়েছে, কিন্তু এর ডেভেলপ ভালো হয়েছে, আর কিন্তু লাম্পি ছিল, আচ্ছা, এখনো তার সিমটমিক আছে, মানে পায়ে এখন ওর পুরো হাড় বেরিয়ে পড়ে। আর বেরিয়ে গেছিল হ্যাঁ, এখন? মানে ট্রিটমেন্ট করলে ভালো থাকে, মানে আচ্ছা। একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা এবার না যদি এদেরকে ঠিকঠাক ভাবে রাখা যায় তাহলে একটু প্রবলেম, কারণ আচ্ছা, বাচ্চা তো- মোটামুটি আমরা তো কম বেশি সবই জানলাম। এখন দাদা তাহলে খাওয়া দাওয়াতে কি থাকছে দাদা? খাওয়া দাওয়া সারাদিনে প্রথমত দেখুন, গরুর তো কিছু কিছু জিনিস আপনাকে মানতেই হবে, যে গরু কিছু দুধ দিক না দিক একটা শরীরের জন্য খাবার দাবার থাকে, হুম সেটা গরুর, আমাদের যে গরু যে ধরনের, ধরে রাখুন 3 কেজি, এমনি নর্মাল গরু 400 কেজির গরু হলে বডি অনুযায়ী 2 কেজি খাবার, মানে দানা ধরে রাখতেই হয় বডির জন্য। দানা বলতে কি দানা কি? সেটা আপনি ফিট কুনো দিতে পারেন আমুলের, তার সঙ্গে গমভুসি, ছোলাচুনি, আমরা একটু ওই সেক্টরে যেতে যেতে কথা বলি। হ্যাঁ, সব তারপরে? রকম মিশিয়ে আপনি দিতে পারেন, যতটা খাবার নিজেরা মেনটেন করে বানিয়ে দিতে পারবেন ততটাই ভালো। আচ্ছা। এবার সেই হিসাবেই আমরা একটা খাবার নিজেরা তৈরি করে নিই, হুম তার সঙ্গে কিছু ম্যাশও থাকে, কারণ শুধু ম্যাশ দিলে ওতে হাই পরিমাণ এখন ইউরিয়া দেওয়া থাকে, লিভার ফাংশন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, আচ্ছা তো যতটা সম্ভব নিজেরা খাবারকে ফিডকে বানিয়ে নেওয়াটাই বেস্ট। আচ্ছা এবার কেনা ফিড আপনি তো কিনতেই হবে, খাবার তো আর নিজেরা পুরোপুরি বানানো যায় না, কিন্তু সেই মিক্সচারটা নিজেরা বানিয়ে নিতে হবে। আচ্ছা, ওকে, এটাই হচ্ছে বিষয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবার- আমাদের আমাদের মানে গিল্যান্ড কোথায় রয়েছে? গ্রিনল্যান্ডে এখানে আছে, গিল্যান্ড, এই যে ওর বাচ্চা সাথে আছে, এখন দুধ দোয়ানোর টাইম আছে। আচ্ছা, এটাই হচ্ছে গিল্যান্ড বন্ধুরা। এটা একটা পাঞ্জাবের ব্রিড অরিজিনাল, এও বাহ, এটাও বেশ একটা। এ বিশাল বড়, এও বাচ্চা দিয়েছে স্যার, 3 দিন হয়েছে, হ্যাঁ, 3 দিন হয়েছে? রথের দিন বাচ্চা দিয়েছে। 3 দিন আগে বাচ্চা কিন্তু- হয়েছে বন্ধুরা, এই দেখুন চেহারা দেখুন, আর এই এটাও হচ্ছে- আমার একটা কাহিনী, রথের দিন হয়েছে, আমাদের সব মেয়ে বাচ্চাই হয়, আচ্ছা, কিন্তু এটা ছেলে হয়েছে, রথের দিন জগন্নাথ হয়েছে। সেরকমই একটা বিষয়। আচ্ছা, এই হচ্ছে গরুর চেহারা, এক একটা গাভী, দুর্দান্ত দুর্দান্ত গাভী কিন্তু আমাদের সিএনবি এগ্রো রেখেছে। আচ্ছা দাদা, আমি আর একটা কথা বলি, তাহলে খাদ্য ব্যবস্থাপনায় এক একটা গরুর জন্য কতটা দেওয়া হচ্ছে? মোটামুটি এক একটা গরু সারাদিনে আমাদের 4 বার খাবার খায়, হুম তো যেরকম বডি ওয়েট অনুযায়ী, ধরুন এই গরুটা যা খাবে এটা তো তাই খাবে না, না, এর বডি অনুযায়ী এর সারাদিনে 10 কেজি দানা খাবে, সারাদিনে কিন্তু- 10 কেজি দানা হ্যাঁ, খাবে? দানা খাবে, সেই দানাটাকে দুবারে ভাগ করে দেওয়া হয়। আচ্ছা ধরুন সকালে 6 কেজি, ধরুন সেটা কিভাবে করি, আবার দুধের ক্যাপাসিটি অনুযায়ী, ধরুন এই গরুটা 15 লিটার দুধ দেয়, তাহলে 15 লিটার দুধ মানে ওর অর্ধেক করে দিন, 7.5 কেজি দানা খাবেই খাবে, আচ্ছা আর প্লাস 2 কেজি ওর বডির জন্য দিতেই হবে, আচ্ছা। মানে 7.5 দানা বলতে ওই আপনি প্যালেট দানাও বলছেন বা হ্যাঁ, মেশানো দানা, মেশানো দানা? হ্যাঁ, যার আচ্ছা। মধ্যে ওটা হাই ফিডিং, মানে যেটা আপনি সেটা ম্যাশ থেকে- ভুট্টা থাকতে পারে, ভুট্টা, ছোলার খোসা হতে পারে, ছোলা, বা খোসা, ছোলা চুনি, মুসুর চুনি, আচ্ছা, আচ্ছা। মুসুর ছাঁটি, সোয়াবিন, হুম। এগুলো সবই থাকতে পারে, এগুলো রাখতে হবে। হুম। এটা সারাদিনে ওটা একবারে যদি দিয়ে দিতে পারেন, কিন্তু দিলে ওটা পায়খানা হালকা হয়ে যাবে, মানে পেটের গন্ডগোল হতে পারে, পেটের গন্ডগোল। তো দুবারে ভাগ করে দিলেন। আচ্ছা বা অনেকে কি করে, সারাদিনই ঘাস দিচ্ছে, তার সঙ্গে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, সেভাবেও খাওয়াতে পারেন। আর তা না হলে সব থেকে তাহলে 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 এইটা যদি 15 লিটার দুধ দেয়, তাহলে 7 কেজি দানা খাবার থাকলো, 7.5 কেজি থাকবেই, আর তার সঙ্গে কি থাকবে? 2 কেজি থাকবে। এবার ওটা খেলো দানা সারাদিনে, তার সাথে সাথে আরো দুবার ঘাস খেতে হবে,
যেটা কচি কাঁচা ঘাস, 2 কেজি? হ্যাঁ 2 কেজি না, আচ্ছা সেটা মিনিমাম ধরুন একবারে সেটা দুবার দেওয়া হয়। সকালবেলা খাওয়ার পরে ধরুন সকাল 6টার সময় দানা দেওয়া হলো, হুম আবার এটাকে ধরুন দেওয়া হচ্ছে খাওয়ার পরেই ওই 10টা নাগাদ দিয়ে দেওয়া হলো ঘাস খাবার। ঘাসের সঙ্গে খড় থাকবে। ঘাসটা কতটা দেওয়া হবে? ঘাসটা দেওয়া হবে কমসে কম 8 কেজি থেকে 10 কেজি তো থাকবেই এক একটা গরুতে? এক একটা গরুকে মানে সেই গরুর হাই অনুযায়ী অনুযায়ী। ধরুন এইটা তো 8 কেজি খেলে এটা বেশি দিতে হবে? 14-15 কেজি খাবে, মানে মানে একটা হিসাব মতো দেওয়া হয়। মোটামুটি গামলা ভরে একে দেওয়া হয়। একটা বস্তায় মোটামুটি 25-30 কেজি থাকে। আমি যদি অর্ধেক করেও দিই মানে এক একজন অর্ধেক বস্তা খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা, মোটামুটি এটা তো আমরা খাওয়ার একটা হিসাব এটা পেলাম। দুবারে গেল। আচ্ছা, ফের আবার বিকেলে দানা, ফের তারপরেই 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আবার ফের ঘাস। মানে টোটালটা একটা যদি বডি ওয়েট কারোর যদি 15টা দুধ দেয়, মানে তো 10 কেজি মতো দানা খাওয়া যাবে আর 10 কেজি ঘাস মাস্ট। মাঠ এবার কোনো কোনো গরু দেখা যায় সে দানা খাবার কম পছন্দ করে, ঘাস বেশি খাবে। ঘাস আপনি যত খুশি খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে 15 কেজির জায়গায় 18-20 কেজিও খেয়ে নেয়, আচ্ছা ওটা কোনো ব্যাপার না। মানে একবারে আচ্ছা, বুঝতে পারছি। একবারে 18 কেজিও খেয়ে নিতে পারে। আচ্ছা কিন্তু সেই ডিফারেন্সটা গ্যাপটা ওর মধ্যেই দেওয়া হয়। মানে ধরুন সকালে খেলো, তারপরে 10টায় দিয়ে দেওয়া হলো, তারপরে আর এখন কোনো খাবার দেওয়া হচ্ছে না, দুপুরটা পুরো রেস্ট যাবে। বুঝতে পারছি। তারপরে আবার ওই ডিহাইড্রেশন প্রক্রিয়াটা মানে হজমের ফাংশনটাই ভালো থাকবে। আচ্ছা বিকাশ দা, সারাদিনে গরুগুলোর কি পরিচর্যা করা হয়? ধরুন খাওয়া দাওয়াটা দেখলাম, ভ্যাকসিনেশন বুঝলাম, কি পরিচর্যা করা হয়? পরিচর্যা করতে বলতে সারাদিনে ওদের প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন গামলা সকালবেলা থেকে একবার ভালো করে পরিষ্কার করে নিতে হয়, টোটাল গামলা টামলা সব হুম দিয়ে তবে খাবার দেওয়া হলো। তারপরেই হলো এদের খাওয়ানো হয়ে গেল, দুধ দোয়ানো হয়ে গেল, পুরো পরিষ্কার মানে ম্যাট থেকে আরম্ভ করে চান করানো পুরো একদম মানে একদম clean। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে হ্যাঁ, সবসময় থাকবে। ঝকঝকে। Okay. আর এছাড়াও আধা ঘন্টা ছাড়া ছাড়া যখনই গোবর পড়ে আমাদের আবার মারা হয়। মানে এখন তো পাইপের বন্দোবস্ত আছে, সবসময় মারা হয়। আধা ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া জল দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা পায়ের মানে ম্যাটে বেশি গোবর রাখা দেওয়া হয় না, আচ্ছা, যার জন্য এদের রোগও কম। খুঁড়টুড়ের দিকেও দেখতে হবে, মানে শুধু গরু খেলে ভালো থাকবে এটা নয়, মানে খুঁটটুরো তার সবসময় পায়ের পরিষ্কার খুঁড়ের রাখতে হবে। যত্ন রাখতে হবে। আচ্ছা। পায়ের যদি খুঁড়ে এই গোবর থেকে ছোট ছোট পোকা থাকে, ব্যাকটেরিয়া, হুম, ওগুলো খুঁড়ের মধ্যে জার্মস ঢুকে মনে হবে যে এফএমডি হয়েছে বা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ওই গোবরের মধ্যে ছোট ছোট পোকা থাকে, আচ্ছা। ওরা পায়ের মধ্যে খেয়ে আপনাকে ওখানে ঘা তৈরি করে দেয়। ওকে, তো ওটাকেই সাফার করতে করতে দেখবেন ভালো করে দাঁড়াচ্ছে না, ওই পা নিয়েই ছটকাচ্ছে, পা দিয়ে লাথি ছুটছে, গুঁড়ো গুঁড়ো পোকা বেরোচ্ছে, চাটতে থাকছে, ওটা বেড়ে যাবে। তো একজনের থেকে আরেকজনের ধরবে। তার মানে পরিষ্কার পরিচ্ছন্নটা একটা খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, কোনো সবসময় রকম কোনো গরুকে প্রত্যেকদিন কি কোনো মানে ইনজেকশন বলুন বা সেটা তো কম্পালসারি করতে, প্রত্যেকদিন করতে লাগে না, তবে অলওয়েজ আপনাকে এটা নিজেরা যারাই করবেন এটা মাথায় রাখতে হবে, আমাকে মেডিসিন ধরে চলতে হবে। মানে হতেই পারে, মানে খারাপ মানে শুধু জ্বর সর্দি, ওয়েদার জ্বর সর্দি এটা কম্পালসারি হতেই পারে। কেউ একজন একটু খাচ্ছে না, কম খাচ্ছে, একটু ঝিমিয়ে গেছে, মানে তার মানেই যে ক্যালসিয়াম শর্টেজ সেটা নয়। হতে পারে ঠান্ডা লেগেছে, বা হতে পারে অত্যধিক গরমের জন্য, গরমের সময় হয় অত্যধিক গরমের সময় গরম শরীরে লু মতো একটা লেগে গিয়ে খাওয়া দাওয়া কম করছে। তো সাথে সাথে আপনাকে ইলেকট্রল পাউডার, গুড়ের জল ভেজানো, তিসির খোল ভেজানো, এগুলো খাওয়াতে হবে। যখন এই বর্ষার সময় দেখা যাচ্ছে ঝাপটা হয়েছে, বৃষ্টি এসছে, ওয়েদার থমথমে, মনে হয়েছে কারো একটা ওয়েদার ফিভার এসে গেছে। তো মিল্ক ফিভার যেরকম আসে, ওয়েদার ফিভারও আসে। আচ্ছা, তো সেটাকে নর্মাল ট্রিটমেন্ট আপনি করতে পারেন, সেটা আমরা অনেক রকম দিয়ে করি। ওটা তো সাধারণ কোনো অ্যান্টিবায়োটিক না মেরে মানে এক নর্মাল কথায় যেটা আপনি বলছেন যে সব সময় কিন্তু নজরে রাখতে হবে, নজর রাখতে হবে সব সময়ের জন্য 24টা ঘন্টা যেন নজরের মধ্যে থাকে। দাদা আমি একটু যাই, একটু খাওয়া দাওয়াটা মানে দেখি, মানে এটাই হচ্ছে খাওয়া দাওয়ার মিক্সচার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে খাবার দাবার, এটা শুধু ঘাসের খাবার দাবারটা রেডি করা হয়েছে, ঘাসের ফিডটা। এটা ঘাসের ফিড, মানে এটা ঘাস আছে, খড় আছে। আর দেখুন আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বর্ষায় সবাই ঘাস খড় দেয় যেখান থেকেই দেয়, কিন্তু তার মধ্যে জল কোনোভাবেই না কোনোভাবে বাজে জল ভালো জল মিশিয়েই থাকে। বৃষ্টির জল নিঃসন্দেহে ভালো, কিন্তু যখনই কাটা হয় গোড়ার মধ্যে দেখবেন গাছের মধ্যে কালো কালো ভাব থাকে, শুকনো ঘাসগুলোই সেগুলো পচন আকারে ধরে যায়। যখন জল বেশি থাকে ফাঙ্গাস আকারে ধরে যায়। তো সবসময় বলবো বর্ষার সময় খাবারের মধ্যে টক্সিসিটি তৈরি হয়। আচ্ছা তো টক্সিড বাইন্ডার দিয়ে খাবার রেডি করুন। আচ্ছা, যে কোনো ফিডে দেওয়া থাকে, দানা ফিডে, আমুল কোম্পানির যে কোনো ফিডে তারা টক্সিড বাইন্ডার দিয়েই পাঠায়, কিন্তু আমরা তো সচরাচর নিজেরা সেটা ইউজ করি না, কিন্তু করা দরকার। আচ্ছা। না হলে কিন্তু লিভার ফাংশন খারাপ হবে। কি বলেন, কি ওষুধ নাম বললেন? ওটা টক্সিড বাইন্ডার, বড় যে কোনো জেনেক্স হোক বা আপনি নিউজ পার্ক হোক, এইসব কোম্পানির আলাদা 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 কোম্পানি আলাদা আলাদা বের করে। এটা টক্সিড বাইন্ডার বললেই হবে, মানে খাবারের টক্সিসিটিকে রোধ করে। এটা ফিড দেখবো দাদা,
ফিট কি এটা 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 কি রয়েছে দাদা? এখানে ফিড মিক্সিং করে বাইরে আমরা মেলে এখানে ফিড মিক্সিং করে নিই, আচ্ছা করে নিয়ে এই ভ্যাটটার মধ্যে দিয়ে দিই, আচ্ছা, যাতে করে এখানে হয়তো বাইরের কুকুর বিড়াল এলো, বুঝতে পারছি, যাতে হ্যাঁ ইঁদুর টিঁদুর এলো নষ্ট করতে না পারে, Okay, বা okay. কোনো ইঁদুর তাহলে পটি তাহলে মেরে গেলেও এইটাতে ক্ষতি হয়। এইটাতে কি কি রয়েছে দাদা? এর মধ্যে আছে মোটামুটি 8 থেকে 10 রকম দানা আমাদের মেশানো আছে। আচ্ছা প্রথম একটা বেস করা হয় ভুসি, কম্পালসারি। আচ্ছা ভুসিটা বেস করা হয় এই কারণেই, ওদের ভুসিটা দিলে শারীরিক গঠনও ভালো হয়। আচ্ছা, কি আর ভুসি থাকে? ভুসিতে এটা গমের ভুসি থাকে, গমের ভুসি, আচ্ছা। এটা ফার্স্ট একটা গমের ভুসি থাকে, হুম, তার সঙ্গে একটা ম্যাশ দেওয়া হয়। আচ্ছা। সেটা আপনি আমুলেরও দিতেন, বেশিরভাগ আমুলেরই বেটার। আমুলের হাই ফাইভ আছে, আমরা বেশিরভাগ ওটাই ইউজ করি। আচ্ছা, স্যার কই ম্যাচটা কোথায় হ্যাঁ রয়েছে? ম্যাশ এখানেই আছে, আচ্ছা। এদিকেই আছে এর মধ্যে। আচ্ছা, এটা 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 ওটা বাদাম আছে, বাদামের খোল রয়েছে, এদিকে মেজ রয়েছে, এদিকে বিভিন্ন খাবার কিন্তু রয়েছে। হ্যাঁ এখানে এই যে হাই ফাইভ আমুল, আচ্ছা এটা আচ্ছা দেখাতে পারেন। আমুলের হাই ফাইভ আছে, মুসুর ছাঁটি আছে, ছোলা চুনি আছে, গমের ভুসি আছে, আচ্ছা, মুগ চুনি আছে, মুসুর চুনি দিয়ে আছে, একটা মিক্সচার করা হয়। হ্যাঁ গমের বেসন আছে। আচ্ছা তো এর সাথে সাথে আমরা বাইরে আলাদাভাবে নতুন করে বাদামের খোসা আছে, মানে বাদাম পুরো বাদামি, হুম ভাঙা বাদাম, হুম ওই বাদাম এখানে নিয়ে আসি, ওই বাদামও মেশানো হয়। আচ্ছা আচ্ছা, সর্বশেষে একটা কথা বলবো, তাহলে গরু থেকে দুধ উৎপাদন হচ্ছে, দুধ বিক্রি হচ্ছে, তাহলে গোবর থেকে কি তৈরি হচ্ছে সেটা তো জানতে হবে। যে আমার সব থেকে বড় জিনিস হচ্ছে ওটা, যে গোবর নিয়ে কি করবো দাদা, নাকি? হ্যাঁ হ্যাঁ একদম, এটা ঠিকই কথা, যে ওয়েস্টেজ জিনিসটাকে যারা কাজে লাগাতে পারবে তবেই সে সাকসেস। তারাই সাকসেস করবে। কিন্তু আমাদের করতে মানে সবই ধরনের আছে, আমাদের হয়তো কিছু কিছু জিনিস এখনো চলছে, নিজেরা সেইভাবে আপডেট করছি। মানে আমাদের প্রপোজাল স্যার যেভাবে দিয়ে দিয়েছেন, সিস্টেমেটিক্যালি সব ঠিকই আছে, আচ্ছা, কিন্তু আমরা নিজেদের প্রবলেমের জন্য কিছু কিছু জিনিস এখনো অতভাবে তৈরি করতে পারছি না। তাহলে গোবর দিয়ে এখন কি কি কাজ চলছে আপনার এখানে? গোবরের জন্য আমাদের যে লগ হয় গোবরের থেকে, আচ্ছা। আর আরেকটা হয় ডাস্ট হয়, আচ্ছা। যেটা সার হিসাবে সার কাজে হিসাবে লাগে, চলে যাচ্ছে। আর একটা ঘুঁটে হিসাবে লগটা বিক্রি হয়। আচ্ছা তাছাড়াও আমাদের যে জ্বালানি ফুয়েলটা আজীবন মানে গ্যাস থেকে খরচা হতো বা পেট্রোল ডিজেল দিয়ে হতো, সেই জায়গাটা অনেকটা মেকআপ হয়ে গেছে, অনেকটা কেন পুরোপুরি হয়ে মানে গেছে। গোবর দিয়েও কিন্তু জ্বালানি গ্যাস জ্বালানি তৈরি যায়। করা সম্ভব, তাই তো? হ্যাঁ, তা তাছাড়া- চলুন সেটা আগে দেখি একবার। তাছাড়াও আপনি এটাও দেখতে পারবেন, এখন তো গোবর গ্যাসে ফুয়েল থেকে আপনাদের মানে গাড়িও চলছে। আচ্ছা এটা বাইরেও অনেকে, সেটা আরো বড় বড় অনেক হাজার মেট্রিক টন গোবর আচ্ছা, তাহলে ওইটা দেখি তো মোটামুটি। আমাদের জ্বালানির যে রান্না বান্না আমাদের গোবর গ্যাসেই হয়। আচ্ছা তো এখানে আমাদের বড় ট্যাঙ্ক, আগে ট্যাঙ্কটা দেখিয়ে দিই। আগে ছোট ছিল, এখন বড় ট্যাঙ্ক বসানো হয়েছে। আচ্ছা ওকে, এই যে এরকম বড় ট্যাঙ্ক। আচ্ছা এটাই হচ্ছে গ্যাস, তাই তো? হ্যাঁ, গোবর এখানে গ্যাস তৈরি হচ্ছে, হ্যাঁ, আর plus- সরাসরি রান্না হচ্ছে নাকি? সরাসরি রান্না হচ্ছে, এতে অ্যাক্সিডেন্ট ভয়ও খুব কম, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলুন দেখি একটু। আর আচ্ছা এতে বুস্টার মানে এখানে অলরেডি এখানে যে স্টাফেরা কাজ করছে তাদের জন্য যে রান্না বান্না খাওয়া দাওয়ার মানে রেগুলার, এই পাইপ দিয়ে গ্যাসটা আসছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে বুস্টার লাগানো আছে। আপনি মনে করলে এখান থেকে কম বেশি এখানে জোর বাড়ানো কমানো সব করতে পারবেন। আচ্ছা এটা- একটু দেখি গ্যাসটা কমান দেখি। এটা ধরুন, আচ্ছা কমছে কমছে। এর আচ্ছা একটা আওয়াজ আসছে দেখবেন, ওটা মোটামুটি আপনার বড় যে গ্যাস মানে যোগ্যী বাড়ির রান্না বলে 30-35 জনের রান্না তাতে হয়ে করলে যাবে। যে বড় কড়া বসে, সেরকমও গ্যাস এতে জোর দেওয়া যাবে, তাই? এত জোর। এই বুস্টারটা হচ্ছে আপনার মেন, আর বুস্টার সিস্টেমিক গ্যাসই প্লান্ট লাগানোই বেটার। আচ্ছা, তার মানে আমরা এটাকে বলতে পারি যে গোবরের জ্বালানি দিয়েও কিন্তু সবকিছু করা সম্ভব, সম্ভব, তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা বাহ, এরকম মানে একটা আমাদের দুর্দান্ত- আগে পেট্রোল ডিজেল বা আমাদের গ্যাসে রান্না হতো, অনেকটাই খরচা সাপেক্ষ। আচ্ছা একটু একটু উপর দিকে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই হচ্ছে প্লান্ট, তাই তো? এটা কতদিন অন্তর অন্তর দেওয়া হয় দাদা? আমাদের মোটামুটি 6টা ডাম, মানে এতে ধরুন 6টা কাটা অর্ধেক ডাম, যদি 100 লিটারের 250 লিটারের ডাম হয়, হুম মাঝখান থেকে অর্ধেক করে নিলে হুম 3টে ডাম 6টা হয়ে গেল। আচ্ছা তো এই 6টা এরকম দেখিয়ে দিন, আপনি দেখাতে পারবেন। এই যে ড্রাম, এই 1 2 3 4 5 6, হুম এই 6টা ড্রাম যদি ভর্তি করে এতে ঢালা যায়, 22-23 দিন আমাদের হাত দিতে হয় না। 7টা লোকের রান্না, 3বার রান্না হয়, সকাল দুপুর সন্ধ্যে। বাহ, খুব সুন্দর একটা আপডেট কিন্তু আজ সিএনবি এগ্রো থেকে পেলাম। ঠিক কিন্তু আছে, প্লাস আমরা কি করি, আমাদের যদি এতে যেহেতু অনেকটাই রান্না হয়, এখন 7 জন ছেড়ে 8 জন 9 জনের রান্না হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় না। তো আমরা একটু বেশি বেশি করেও ঢেলে দিই, যাতে করে স্টকে থাকে। প্লাস আমরা এই উদ্বৃত্ত যে গোবরের সারটা বেরোয়, তাতেও গাছে ইউজ করতে পারি। আচ্ছা যার জন্য ওটাও আমরা একটু বেশি বেশি করে দিয়ে দিই, জ্বালানিটাও খুব দুর্দান্ত আসে। আচ্ছা বাহ,
আজকে সিএনবি এগ্রো থেকে কিন্তু ভালো একটা আপডেট পেলাম। ঠিক আছে বিকাশ দা, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আমরা এটা এলাম হচ্ছে মিল্ক স্টোর। তো দাদা কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তো মোটামুটি আমাকে একটু দেখাও যে কোনটা কি মেশিন, কিভাবে কি প্রসেসিং হয় মিল্ক আর কি। এটা 5 মেশিন। আচ্ছা, এটাকে দুধ মানে গরম করিয়ে তারপরে ওটা হচ্ছে বিএনসি মেশিন। মানে এটাকে প্রত্যেকদিন দুধ গরম হয়? হ্যাঁ, প্রত্যেকদিন দুধ গরম করে আচ্ছা ওটা থেকে বার করে আবার ঠান্ডাতে দেওয়া হয়। এটা হচ্ছে বিএনসি মেশিন। আচ্ছা, এটা 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 দেখা হয়? হ্যাঁ, এটা রাখা হয়। আচ্ছা, মানে এটা কেন, মানে দুধটা গরম করতে হয় কেন আর বা ঠান্ডা করতে হয় কেন? দুধটা গরম করলে দুধের যে জীবাণুটা থাকে ওই যে এটা ব্যাকটেরিয়াটা মারার জন্য ওটাকে গরম করা হয়। প্রত্যেকদিন এটা কিন্তু করা হয়, তাই তো? প্রত্যেকদিন। আচ্ছা, এখানে দেখুন বন্ধুরা, এই যে দুধ কিন্তু মাপা হচ্ছে, এটা মেপে কিন্তু কাজ করা হয়, তাই তো? হ্যাঁ, ওটা দুধ- পার ডে যে হিসাব, হ্যাঁ। এটা কি থাকে পার ডে গরু? হ্যাঁ, পার্টি হিসাব থাকে। মানে কোন সময়ে কেমন কত লিটার দুধ দিচ্ছে, আমার একটু দেখাতে পারবেন কি কিভাবে রাখছেন আপনারা হিসাবটা? আচ্ছা বন্ধুরা, এটা এই একটা হিসাব, মানে হিসাব টিসাব রাখা হয়, দেখুন একটু দেখান। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে সকালের, আচ্ছা সকালের, তারপর দুপুরে, মানে তারপর ইভিনিং, তারপর নাইট। আচ্ছা 4 টাইম দুধের। 4 টাইম দুধ দেওয়া হচ্ছে, মানে কোন গাভীটা? এখানে কাউন্টিং নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, এখানে যে কাউন্টিং নাম্বার আছে, কিন্তু গাভীতে তো কাউন্টিং নাম্বার নেই নাকি আপনারা এটা? আছে আছে। আচ্ছা, গাভীতেও রয়েছে নাকি? গাভীতেও রয়েছে। আচ্ছা, গাভীতেও কিন্তু, মানে আপনি যদি মনে করেন যে এই গরু নম্বর 43, এইটা কোন গরুটা সেটা আমরা হ্যাঁ, সরাসরি দেখাতে পারবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইভাবে কাউন্টিং করছেন, তাই তো? আচ্ছা, টোটাল মোটামুটি এই তো দেখছিলাম 350-এর ওপরেই দুধ আছে এখন। হুম। এটাকে এটা 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 কাউন্টিং হিসাব। হুম, আর আমার যে দুধটা যায় তার হিসাব হচ্ছে এই। আচ্ছা, এটা এটা বেরিয়ে যায়? এটা বেরিয়ে যায়। আচ্ছা, মানে প্রত্যেকদিন যেটা হচ্ছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে নাকি? এটা বেরিয়ে যায়। আচ্ছা, বাহ, এটাই হচ্ছে বিষয়টা, এটাই বাহ, খুব সুন্দর কিন্তু কিন্তু এটা 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 করা হয়েছে। মানে এইটা হয়েছে কেননা এই গরম ঠান্ডা করে দেওয়ার কারণে বলছেন যে যাতে মানে জীবাণু টিবাণু থাকবে না, জীবন। তাই তো? হ্যাঁ। এমনি কোনো মানে দুধের কোনো কোনো প্রবলেম হয় না, তাই তো? problem মানে এটা করণীয়, মানে করলে ভালো। ভালো। কারণ এইগুলো তো অনেক টাকা দাম, অনেক টাকা কেন অনেকে অনেকে খরচা করতে পারে না নাকি? হ্যাঁ।